আসসালামু আলাইকুম, সবাইকে টেস্টি কিচেন চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আজকের রেসিপিটা হচ্ছে খুবই মজার বিফ তেহারি। আজকে আমি চেষ্টা করব প্রফেশনাল বাবুর্চিদের স্টাইলে সেই অথেন্টিক বিফ তেহারি রান্না করার জন্য, যা আপনারা ঘরে থাকা সিম্পল মশলা দিয়েই রান্না করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্না করতে হয়। এই অথেন্টিক বিফ তেহারি রান্না করার জন্যে আমাকে সবার প্রথমে একটা তেহারি মশলা রেডি করতে হবে। তো মশলাগুলো হচ্ছে 8 থেকে 10টি এলাচ, হাফ চা চামচ গোলমরিচ, 5 থেকে 6টি লবঙ্গ, একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ, একটা জয়ত্রীর অর্ধেক, নিয়ে নিচ্ছি 3টা তেজপাতা এবং 1 ইঞ্চি পরিমাণের 3 টুকরো দারুচিনি। তেহারির মশলাগুলো একটু সিম্পলই হয়। এখন আমি এই মশলাগুলোকে না টেলে একটা গ্রাইন্ডার জারে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এরপর চলে যাচ্ছি আমি মূল রান্নায়। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। তেহারি রান্নার জন্য প্যানে 1 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেহারির পারফেক্ট টেস্ট পেতে হলে অবশ্যই সরিষার তেল দিতে হবে। সরিষার তেল দিয়ে রান্না করলে তেহারির মধ্যে যে একটা এক্সট্রা ফ্লেভার আসে, তেহারি খেতেও খুবই ভালো লাগে। আর যদি আপনাদের কাছে সরিষার তেল না থাকে তাহলে সয়াবিন তেল দিয়েও এই রান্নাটা করতে পারবেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। এখন অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তেজপাতা দারুচিনি দিয়ে আমি এই মশলাগুলোকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি আগে থেকে যে তেহারি মশলাগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো পুরোটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি কাঁচামরিচ। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাগুলোকে একটু ভুনে নিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি মাংস অ্যাড করব। তো আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আমি মাংসগুলোকে তেল, চর্বি, হাড় সহ নিয়েছি। একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা গরু বা খাসি যে কোনো মাংস দিয়ে এই রান্নাটা করতে পারবেন। আমি মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি অ্যাড করছি হাফ কাপ টক দই, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এতক্ষণ আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি এই রান্নাটাতে কোন কোন মশলাগুলো ইউজ করেছি। আর যে মশলাগুলো এখানে দেয়া যাবে না সেগুলো হচ্ছে জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। এই 4টা জিনিস দেয়া যাবে না। এগুলো অ্যাভয়েড করতেই হবে যদি আপনারা পারফেক্টভাবে তেহারি রান্না করতে চান। এবার মাংসগুলোকে সামান্য কষিয়ে নিব। 8 থেকে 10 মিনিটের জন্য ঢেকে রান্না করব। এরই মাঝে মাংস থেকে পানি ছেড়ে আসবে। এ পর্যায়ে চুলার হিট লো এবং মিডিয়ামে মাঝামাঝি থাকবে। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিছুটা পানি ছেড়ে এসেছে। আর এই মাংসের পানি দিয়ে মাংসগুলোকে আমি সিদ্ধ করে নিব 45 থেকে 50 মিনিট পর্যন্ত। মাংস সিদ্ধ হতে যদি আপনাদের কাছে মনে হয় যে পানির প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা এখানে 1 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করতে পারবেন। তবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে পাতিলের তলায় লেগে না যায়। ফিরে এলাম 50 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মাংস থেকে তেল ছেড়ে এসেছে। এখন রান্না করা মাংসগুলোকে তেল ছেঁকে একটা বাটিতে তুলে নিচ্ছি।
এখানে হাফ কেজি চাল নিয়েছি। চালগুলোকে ভালো করে ধুয়ে একটা স্ট্রেনারে আধা ঘন্টার জন্য পানি ঝরতে দিয়েছি। তেল আর ঝোলের মধ্যে ধুয়ে রাখা চালগুলো অ্যাড করে দিচ্ছি। এখন চালগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। এর থেকে বেশি ভাজার দরকার নেই। চালগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করছি ফুটন্ত গরম পানি। যেহেতু আমি 2 কাপ চাল নিয়েছি, তো পানি দিয়ে দিচ্ছি 3 কাপ আর লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ, টোটাল 4 কাপ। কারণ চাল যতটুকু হবে দুধ এবং পানির পরিমাণ তার ডাবল হতে হবে। আর আপনাদের কাছে যদি লিকুইড মিল্ক না থাকে, সেক্ষেত্রে আপনারা 3 টেবিল চামচ পানির সাথে 1.5 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক মিশিয়ে দিতে পারবেন। অ্যাড করছি 5 থেকে 6টি কাঁচামরিচ। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল। চেষ্টা করবেন কেওড়া জলটা দেওয়ার। আর এই কেওড়া জল দেওয়ার কারণে তেহারির ফ্লেভারকে অনেক বেশি বাড়িয়ে দেয়। চালের মধ্যে বলক চলে এসেছে। এই পর্যায়ে তুলে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন মাংসগুলোকে চালের সাথে একটু আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আপনারা চেক করে নেবেন। এখন যদি লবণের পরিমাণটা একটু বেশি মনে হয়, তাহলে তেহারি রান্না হওয়ার পর লবণটা একদম পারফেক্ট হবে। আর এখন যদি লবণের পরিমাণটা একটু কম হয়, তাহলে তেহারি রান্নার পর লবণটা কম হয়ে যাবে। তাই এ পর্যায়ে লবণের পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে লবণটা একটু বেশি মনে হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে দমে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন এগুলোকে হালকাভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তেহারিটা দেখতে কেমন হয়েছে। একেবারে পুরান ঢাকার অথেন্টিক ফ্লেভার। আর কালারটার কথা যদি বলি, একেবারে প্রফেশনাল বাবুর্চিরা যেভাবে রান্না করেন অনেকটা সেরকমই হয়েছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এখন এগুলোকে আমি আরও 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। এরপর এগুলোকে আমি সার্ভ করব। আমি একটা প্লেটে বেড়ে নিয়েছি। দেখুন একেবারে ঝরঝরে তেহারি। এটার কালারটা যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। একেবারে পুরান ঢাকার সেই অথেন্টিক তেহারি। আপনারা খুবই অল্প মশলায় অল্প সময়ে ঝটপট বাসায় তৈরি করতে পারবেন এই মজার তেহারি। আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এখান পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।